গত ৮ তারিখে আমার ফেসবুক পেজে হঠাৎ করে দেখতে পাই ফেসবুক পেজটা নট রিকমেন্ডেবল হয়ে গিয়েছে। তারপরে আমি সেই ফেসবুক পেজটাতে কিছু কাজ করেছি এবং ১১ তারিখে দেখতে পারি যে আমার ফেসবুক পেজটা রিকমেন্ডেবল হয়ে গিয়েছে। তো আমি কি কি কাজ করেছি, কি কি স্টেপ ফলো করেছি, এভরিথিং ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মতো যদি সেম সিমটম যদি আপনাদের চলে আসে, তাহলে আমি কথা দিচ্ছি যে আপনার ফেসবুক পেজটাও রিকমেন্ডেবলে চলে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে যে কাজটা করেছিলাম, আমি আমার পেজ কোয়ালিটিটা চেক করেছিলাম, সাথে অ্যাডমিন আইডিরও। তো কিভাবে কোয়ালিটি চেক করেছি চলুন দেখে আসি। তো প্রথমে আপনি আপনার ফেসবুক পেজের 3 ডট আইকনে ক্লিক করবেন, এরপর প্রফেশনাল ড্যাশবোর্ড, এরপরে পেজ রিকমেন্ডেশন, এরপরেই দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটা নট রিকমেন্ডেবল। তো আমি এই নট রিকমেন্ডেবলের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, যা পরবর্তীতে আমার কাজে লাগবে। এরপরে একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু কোনো ভাইলেশন এবং কোনো ইস্যু নেই। তো আমি কি কাজ করব, এটারও একটা স্ক্রিনশট নেব। এরপরে আপনি ব্যাক চলে আসবেন, আসার পরে একদম প্রথমে আবার ওই 3 ডট আইকনে ক্লিক করবেন, এরপরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, এরপরে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। করার পরে একটা অপশন দেখতে পারবেন সাপোর্ট ইন ইনবক্স, এখানে ক্লিক করবেন। এরপরে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স আর একটা হচ্ছে ইয়োর রিপোর্টস। তো প্রথমে আমি উপরেরটা ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন কোনো ভাইলেশন নাই। এরপরে আমি নিচেরটা ক্লিক করলাম, এরপরে এখানেও দেখতে পাচ্ছেন কোনো ভাইলেশন নেই। তো আমি এটারও একটা স্ক্রিনশট নিই। এরপরে আপনি সব কিছু চেক করার পরে সেমভাবে আপনার অ্যাডমিন আইডির কোয়ালিটিটা চেক করে নেবেন। এরপর আমি সেকেন্ড যে কাজটা করেছি, আমার অ্যাডমিন আইডি এবং পেজে কপি ভিডিও বা কপি মিউজিক ডিলিট করে দিয়েছি। সাথে একটা পোস্টও ছিল যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার নয়, সেটাও কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। এরপর আমি তৃতীয় নাম্বার যেটা চেক করেছি, আমার ফেসবুক আইডি বা অ্যাডমিন আইডিতে কোনো ক্লিকবিট ভিডিও আছে কিনা। তো আমি এ ধরনের ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। মূলত এই যে ফেসবুক নট রিকমেন্ডেবল আসার নিচের দিকে আপনারা দেখতে পারবেন মোট 5টা ক্রাইটেরিয়া রয়েছে। এই 5টা ক্রাইটেরিয়া আমি মানার চেষ্টা করেছি। মোটামুটি এই সব কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আমি আমার ফেসবুক পেজটাতে একটা আপিল করেছি। তো আপিল কিভাবে করবেন চলুন দেখে আসি। তো আপিল করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক পেজের 3 ডট আইকনে ক্লিক করবেন, এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। এরপরে আপনি একটা অপশন দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম, তো এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এরকম একটা পেজ খুলবে। এরপরে আপনি এই যে নিচের দিকে দুইটা অপশন দেখতে পারবেন, যদি এই দুইটা অপশন যদি আপনাদের অফ থাকে কাইন্ডলি অন করে নেবেন। এরপরে কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। করার পরে এরকম একটা পেজ খুলবে, পরে একটা অপশন দেখতে পারবেন ইনক্লুড, তো আপনি এখানে ক্লিক করবেন, করার পরে পেজে ক্লিক করবো আর কি। এরপরে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে বক্স যেখানে আপনাকে আপিলের কিছু কথা, আপনার প্রবলেমের কথা জানাতে হবে ফেসবুককে, আর আরেকটা হচ্ছে আমি যে স্ক্রিনশট 3টা নিয়েছিলাম এই 3টা স্ক্রিনশট অ্যাটাচমেন্ট করে দিব। তো আমি কিন্তু এই টেক্সটটা আগেই লিখে রেখেছি, তো আমি এটাকে জাস্ট পেস্ট করে দিব। এরপরে আমি এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে 3টা স্ক্রিনশট দিয়েছি এই 3টা স্ক্রিনশট এখানে একে একে আপলোড করে দিব। অনেকেরই কিন্তু এই স্ক্রিনশটটা আপলোড হতে চায় না। তো আপনারা কি কাজ করবেন, যখন আপলোড না হবে তখন আবার ব্যাক চলে গিয়ে আবার ঢুকে তারপরে আপনি স্ক্রিনশটগুলো আপলোড করে দেবেন, দেখবেন আপলোড হয়ে যাবে। এরপরে এই যে সেন্ডে ক্লিক করবেন, করার পরে আপনাকে এরকম একটা ফিডব্যাক জানাবে। এরপরে আপনার যে কাজটা করতে হবে, আপনাকে ঘন ঘন লাইভ করতে হবে। আমি জাস্ট একটা লাইভ করেছিলাম, একটা লাইভ করার পরে পরের দিন কিন্তু আমার ফেসবুক পেজটা রিকমেন্ডেবল চলে এসেছে। একটা কথা, অনেকেরই দেখবেন এই আপিল করার পরেও পেজটা নট রিকমেন্ডেবল থাকে। তার কারণটা হচ্ছে তার অ্যাডমিন আইডিতে কোনো প্রবলেম রয়েছে। এই জন্য অন্য একটা অ্যাডমিন আইডি আপনার ফেসবুক পেজটাতে অ্যাড করবেন। এরপরে আপনার পুরাতন যে অ্যাডমিন আইডিটা আছে সেটাকে রিমুভ করে দেবেন। দেখবেন 100% আপনার ফেসবুক পেজটা রিকমেন্ডেবলে চলে আসছে। আরেকটা কথা, নতুন অ্যাডমিন আইডি আসার পরেও আপনি ঘন ঘন লাইভ করবেন। তো
তো এছাড়াও যদি আপনি অন্য কোনো প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।